শাড়ি যদি সামলাতেই না পারো তবে শাড়ি পরেছো কেন? একে ফ্যাশন করো। তোমাদের মতো মেয়েদের জন্য যুব সমাজ আজ ধ্বংসের পথে। ইচ্ছা করছে তো একটা থাপ্পড় সবগুলো রাত ফেলে দিই। যাও ভিতরে যাও। আর হা করে তাকিয়ে আছো কেন আমার দিকে? এখনো যায় না দেখি। মারবো নাকি একটা থাপ্পড় গাল বরাবর? আমি কোনো কথা না বলে ছলছল চোখ দিয়ে সেখান থেকে প্রস্থান করি। দিনটা ছিল আমার খালাতো বোনের গায়ে হলুদের দিন। আর যে আমার শাড়ির আঁচল তুলে দিয়েছিল সেগুলো আমার খালাতো বোনের ফুফাতো ভাই। সেদিন অনেকটা শখের বসে শাড়িটা পরি আমি। আমার জীবনের প্রথম শাড়ি পরা হয় ওই দিন। আম্মু আমাকে নিজ হাতে শাড়িটা পরিয়ে দিয়েছিলেন, অনেকগুলো সেফটি পিন লাগিয়েও দিয়েছিলেন। কিন্তু কিভাবে যে শাড়ির আঁচলটা খুলে যায় আমি বুঝতে পারিনি। আর ফলাফল এমন অপমান। আমার আম্মুর খুব শখ জিমিনাপুর মতো শাড়ি চুড়ি পরে বধূ সাজে আমাকে সাজাবে। তাই আমাকেও আম্মু জিমিনাপুর মতো সবকিছু কিনে দেয়। আর পার্লার থেকে এসে জিমিনাপুকে সাজানোর পর আমাকেও পার্লারের আপুরা শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। রাত হয়ে গেছে, একটু পরে জিমিনাপুর বিয়ে। বরযাত্রী এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার খুব অস্থির লাগছিল, তাই একটু ভাবলাম বাহির থেকে ঘুরে আসা যাক। আর তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। সারা বাড়ি হঠাৎ করে অন্ধকার। এমনি বিয়ে বাড়ি, এর উপরে জেনারেটরের ব্যবস্থা করা হয়নি। আপু নাকি না করেছে, বিয়ে করবে রাতে, আবার জেনারেটরের ব্যবস্থা করতেও বারণ করেছে। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। জিমিনাপু তো আজব কেন? ভাবতে ভাবতে হঠাৎ কে যেন রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরে। আমি লুটিয়ে পড়ি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি জাঙ্কুক আমার মুখের উপর পানি ছিটাচ্ছে। আর উঠলি নাকি থাপ্পড় খাবি? আর ওঠ বলছি। আবার কাঁদে? এক থাপ্পড় সব দাঁত ফেলে দেবো আরেকবার যদি কাঁদবি। আপনি আমাকে তুলে এনেছেন কেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আমি আর কোনোদিন শাড়ি পরবো না, কথা দিলাম। এই যে সত্যি বলছি, আর পরবো না শাড়ি, আর কোনোদিনও পরবো না। আজ আমার শাড়ি আঁচল পড়ে গিয়েছিল বুঝি, তাই আপনি আমাকে তুলে এনেছেন? বিশ্বাস করুন আমি অন্ধকারে কিচ্ছু দেখিনি, কারেন্ট চলে গিয়েছিল তো তাই। আমি যদি একটু দেখতাম যে আমার আঁচল পড়ে গেছে তাহলে আমি সাথে সাথে আঁচল তুলে ফেলতাম। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর শাড়ি পরবো না। কাঁদতে কাঁদতে শাড়ির দিকে তাকালোতে দেখলো শাড়ি তো ঠিকই আছে। এই যে আমার শাড়ি তো ঠিকই আছে, তাহলে আপনি আমাকে তুলে এনেছেন কেন? হ্যাঁ, ও সেদিন যে বললেন আমার মতো মেয়ের জন্য যুব সমাজ খারাপ হচ্ছে, তার মানে ওই একদিন আমাকে দেখে আপনি খারাপ হয়ে গেছেন? আমি না আপনার ছোট বোনের মতো? যেতে দিন আমাকে। এই থামবি তুই? আমার মাথা গরম করিস না। বকর 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 করতেই আছে। এত কথা কিভাবে বলিস? হ্যাঁ, একেবারে গলা টিপে ধরবো, জবান একেবারে বন্ধ হয়ে যাবে। ভয় পেয়ে চুপ হয়ে গেল। আজ আমার তোর জন্য শুধুমাত্র তোর জন্য সব প্ল্যান মাটি হলো। কিসের প্ল্যান? আমি কি করেছি? কি করিসনি তুই? তোকে জিমিনের মতো শাড়ি পরতে কে বলেছে? কে বলেছে তোকে বউ সাজতে? আমার কোনো দোষ নেই জাঙ্কুক ভাইয়া, আমাকে তো আম্মুই শাড়ি এনে দিয়েছে। আর আম্মুই চেয়েছিল আমি যেন ঠিক জিমিনাপুর মতো সাজি। সুন্দর লাগছে না আমাকে খুব জাঙ্কুক ভাইয়া? তোকে একদম ডাইনির মতো লাগছে, ফাজিল মেয়ে কোথাকার। তোর জন্য আজ আমি আমার বউ হারালাম। বউ হারালেন মানে? আপনি বিয়ে করেছেন জাঙ্কুক ভাইয়া? কংগ্রেচুলেশন ভাইয়া। তো কোথায় আপনার বউ ভাইয়া? দেখছি না যে। জিমিন আমার বউ, জিমিন। ও মা গো, কি বলছেন আপনি? জিমিনাপু আপনার বউ? তাহলে কি জিমিনাপুর আজ দ্বিতীয় বিয়ে হচ্ছে? আপনি কেন তার বিয়ে আটকালেন না? কেন বসে বসে আঙুল চুষছিলেন? এক চপ্পর দাঁত ফেলে দিব। আমি বসে বসে আঙুল চুষছিলাম? আমি তো জিমিনকে আনতে গিয়েছিলাম, আর ভুল করে ওকে আনতে গিয়ে তোকে এনে ফেলেছি। ছি জাঙ্কুক ভাইয়া, ছি 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 ছি। কেমন স্বামী আপনি? নিজের বউকে চেনেন না? ওই মার খাবে তুই? তা আপনি আপনার বউকে নাকে রুমাল দিয়ে অজ্ঞান করতে কিডন্যাপ করতে গিয়েছিলেন কেন? আরে কিডন্যাপ না, প্ল্যান তো আমরা দুজনেই করে রেখেছিলাম যে বিয়ের একটু আগেই দুজন পালাবো। আমি কারেন্টের লাইন কেটে দেব আর ও ওয়াশরুমে যাওয়ার কথা বলে ভেতর থেকে আসবে, তারপর আমি ওকে নিয়ে পালাবো। কিন্তু আমি লাইন কাটার আগে দেখি কারেন্ট চলে যায়, আর দেখি তোকে পেছন থেকে। ভেবেছি তুই জিমিন, আর ভাবলাম যদি হঠাৎ করে পেছনে গিয়ে হাত ধরলে ভয় পেয়ে চিৎকার দিয়ে দেয় তাহলে তো সবাই দৌড়ে আসবে আর সব প্ল্যান মাটিতে যাবে। তাই এই ব্যবস্থা করেছি যাতে অজ্ঞান হলেই কোলে করে সহজেই নিয়ে আসতে পারি। আমি এটা বুঝলাম না, আপনি রুমালে মেডিসিন কেন মিশিয়ে রেখেছিলেন তাহলে? রুমাল পেলি কোথায় তুই? এটা তো আমার পায়ের মোজা ছিল। কি এত বিচ্ছিরি গন্ধ যে ওটার গন্ধে আমি অজ্ঞান হয়ে গেছি। ছি 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 ছি। হ্যাঁ, এখন কি করবেন জাঙ্কুক ভাই? তোর আপুর বিয়ে করে এতক্ষণে তোর আরেক দুলা ভাইয়ের সাথে চলে গেছে। আচ্ছা, এত সবের কি দরকার ছিল? খালামণি আর আঙ্কেলকে বললেই তো হতো, তারা খুশিতে খুশিতে বিয়ে দিয়ে দিতেন। বলা হয়েছিল, তারা রাজি না। আত্মীয়র মধ্যে আত্মীয়তা করতে চান না তারা। ও আচ্ছা, তো এটা আপনাদের বাসায় কেউ নেই কেন? তোর মাথায় যে ঠিক গোবর ছড়া কিছুই নেই, সবাই তো বিয়ে বাড়িতে। ও তাই তো, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি তাহলে এবার যাই। যা হবার তা তো হয়েই গেছে। ভুলও করেছেন আপনারা, মুখে মুখে জামাই বউ না সেজে লুকিয়ে বিয়ে করে রাখলেই পারতেন, তাহলে আর বউটাকে এইভাবে হারাতে হতো না। আচ্ছা, এখন
দিয়ে আসুন বাসায়, সবাই হয়তো চিন্তা করছে। জাঙ্কুক থেকে নিয়ে বাসার সামনে নামিয়ে দিল। দাঁড়াও জি আঙ্কেল, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। মানে? বেরিয়ে যাও। কেন আঙ্কেল? কেন না? তুই আমাদের মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, আমাদের মুখে চুনকালি মেখেছিস। কি করেছি আমি খালামণি? কি করিসনি? বাড়ি ভরা মেহমানের সামনে আমাদের নাক কেটেছিস তুই, পুরো এলাকার সামনে মানিজ্জত ডুবিয়ে দিয়ে বলছিস কি করেছি? আম্মু, খালামণি আঙ্কেল এগুলো কি বলছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মা কি বলবে? তোর মায়ের কাছে বলার মতো কোনো মুখ রেখেছিস? যা বেরিয়ে যা বাড়ি থেকে। তোর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ও আম্মু, তুমি কাঁদছো কেন? এই, তুই আমার বোনকে আম্মু বলে ডাকবি না। যা তুই, যা তুই তোর নতুন আম্মুর কাছে যা। তুই অসহায়ের মতো মাথা তুলে উপরের দিকে তাকাতেই জাঙ্কুকের মা দুই হাত ধরে টেকে উঠালেন। ওঠো মা, ওঠো। আমার সাথে সবাই এমন কেন করছে বলতে পারবেন আন্টি? জাঙ্কুক কোথায়? সে তো বাসায়। চলো আমার সাথে। কোথায় যাব? আমাদের বাসায়। আপনাদের বাসায় কেন যাব আমি? কেন যাবি মানে? ওর ছেলের সাথে পালাতে পেরেছিস আর এখন ওনার সাথে বাসায় যেতে সমস্যা না? খালামণি কি বলছেন এসব? আমি কেন পালাতে যাব জাঙ্কুক ভাইয়ের সাথে? আর যদি পালাতামই তাহলে কি ফিরে আসতাম? আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি বেরিয়ে যাবি তুই। আম্মু তুমি কিছু বলবে না? ও কি বলবে? ওর কি কিছু বলার মতো মুখ আছে? প্লিজ আঙ্কেল, আমাকে ভাবে বের করে দিবেন না, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। চলো মা, বাসায় চলো, এখন সবাই রেগে আছে, পরে সব ঠিক হয়ে যাবে। তের আম্মু তের কাছে যেয়ে তেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেলেন। তে শুধু ওর আম্মুকে বলল, তোমার মেয়ে নিরপরাধী আম্মু, চলো মা আমার সাথে চলো। তে মুখ বুজে সহ্য করে জাঙ্কুকের মা এবং বোনের সাথে জাঙ্কুকের বাসায় চলে গেল। মিসেস জিন আর জেনি যখন তেকে নিয়ে বাসায় এন্ট্রি করলেন তখনই জাঙ্কুকের চোখ দুটো চড়ক গাছের মতো ঘুরতে লাগলো। তুমি তুমি এখানে? জাঙ্কুকের মা ঠাস করে জাঙ্কুকের গালে একটা চড় বসিয়ে দিলেন। পালিয়ে নিয়ে যখন এসেছিলি আমার ফেরত কেন পাঠিয়েছিস? জানিস মেয়েটাকে সবাই জাতা বলা শুরু করেছে। আসলে মা তোমরা সবাই যা ভাবছো তা নয়। আমি জানি তুই জিমিনকে পাসনি বলে তেকে বিয়ে করে ওই বাড়ির জামাইয়ের প্রতিশোধ নিতে চেয়েছিলি, তাই তো? আর না মা, শোনো তো, আমার সবকিছু বোঝা শেষ। আমার তেকে খুবই পছন্দ আর এলাকার লোকজনও জেনে গেছে তোরা দুইজন পালিয়েছিস, তাই আমি চাই তোদের বিয়ে যত দ্রুত সম্ভব হয়ে যাক। না মা, তা কি করে হয়? না না আন্টি, আমি তাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? ও বুঝেছি, তোমাদের বুঝি ঝগড়া হয়েছে। অমন একটু একটু ঝগড়া সবার জীবনেই হবে, কারণ আমার ছেলের ঘাড়ের রগটা একটু তেড়াই। আচ্ছা, আজ আর কোনো কথা না বাড়াই, অনেক রাত হয়ে গেছে। জেনি, যা তোর ভাবিকে নিয়ে রুমে যা। যতক্ষণ না ওদের বিয়ে হয় ততক্ষণ তে তোর সাথেই থাকবে। আচ্ছা মা, চলুন ভাবি। আরে কিসের ভাবি? আমি তোমার ভাইয়ের বউ না। অন্যি তো কি হয়েছে, আগামীকাল তো হয়ে যাবেন। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে জেনির সাথে শুয়ে আছে তে। জানো ভাবি, আমার না জিমিন আপুকে একটুও ভালো লাগতো না, কিন্তু ভাইয়ার পছন্দ, তাই কিছু বলতেও পারিনি। আমার কি, সংসার তো করবেও, তাই চুপ থেকেছি। ও আচ্ছা, কিন্তু তোমাকে আমার খুব পছন্দ ভাবি, তাই তো তোমাকে প্রথমবারই ভাবি বলে ফেললাম। আচ্ছা ঘুমাও, এখন অনেক রাত হয়েছে। তুমিও ঘুমাও ভাবি, আজকে রাতটাই, আগামীকাল থেকে তো ভাইয়ার সাথেই ঘুমাতে পারবে। জাস্টই খারাপ হয়ে যাচ্ছে, কি থেকে কি হয়ে গেল। জাঙ্কুক আমার অপ্রিয় মানুষ, প্রিয় হবার কোনো চান্সই নেই। সকাল হবার আগেই বাড়ি থেকে পালাতে হবে, নয়তো ঠিকই জাঙ্কুকের মা আর বোন জাঙ্কুকের গলা আমাকে ঝুলিয়ে দেবে। এখন শুধু ভোর হবার বাকি, ভোর হতেই এ বাসা থেকে পালিয়ে যাবে। নিজের বাসায় তো যেতে পারবে না, তাহলে যাবেটা কই? আর যেতে গেলেও টাকা লাগবে, ভাড়াও তো লাগবে। তাই ভোর হতেই আস্তে ধীরে পায়ে জাঙ্কুকের রুমে গেল, গিয়ে ওর মানিব্যাগ খুঁজতে লাগলো। ধীরে ধীরে হাত বাড়াতে লাগালো জাঙ্কুকের মানিব্যাগের দিকে। হঠাৎ চোখ পড়লো জাঙ্কুকের ঘুমন্ত মুখটার দিকে। আচ্ছা আলোর দিনের মুখটা কি সুন্দর লাগছে, কি নিষ্পাপ লাগছে ছেলেটাকে, অথচ জাগন্ত জাঙ্কুককে দেখলে মনে হয় রাক্ষস। মানিব্যাগে হাত দিতেই জাঙ্কুক টুপ করে তের হাত ধরে ফেলে। আরেকটা চিৎকার দেওয়া মাত্রই জাঙ্কুক ওর আরেকটা হাত দিয়ে তের মুখটা চেপে ধরে। আমাকে বললেই তো হতো, চুরি করতে কে বলেছে? এতদিন জানতাম যুব সমাজ খারাপ করার গুণ বিদ্যমান আছে, এখন দেখছি চুরি করা বিদ্যমান আছে। ছি! তাড়াতাড়ি করে তে জাঙ্কুকের হাতে একটা চিমটি কাটলো। উফ! তে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। এইভাবে কেউ মুখ আটকে ধরে? একটুর জন্য তো দমটা বেরিয়ে যায়নি। আপনি খারাপ সেটা জানতাম, তবে খুনিও যে সেটা জানতাম না। চুপ! চুরি করতে আসছে আবার বড় বড় কথা। আমার মা আমার পিছে উঠে পড়ে লেগেছে চুন্নিকে দিয়ে আমাকে বিয়ে করাবে বলে। এই চুন্নিকে বিয়ে করলে আমার মানিব্যাগ সারা জীবন ফাঁকাই থাকবে, টাকা আর থাকবে না। আপনাকে বিয়ে করবো আমি? আয়না ভালো করে মুখটা দেখেন একবার। চিরকুমার থাকবো, তবু অপ্রিয় মানুষকে কখনো প্রিয় বানাবো না। আমিও ঠিক তাই, চিরকুমার থাকবো, তবু ওই চুন্নিকে বিয়ে করবো না। ওই হ্যালো, আমি চুন্নি না, ওকে? আমি আপনার রুমে চুরি করতে আসিনি, তো মানিব্যাগটার সেবা করতে এসেছিলেন বুঝি? আমাকে কিছু বলতে দিন।
সকাল হয়ে যাচ্ছে, সবাই উঠে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কি আর হবে, সবাই ভাববে দুজন দুজনকে ছাড়া থাকতে পারছি না, তাই বিয়ের আগেই বাসর করতে। তে জাঙ্কুককে পুরো কথাটা আর শেষ করতে দিল না, তার আগেই তে জাঙ্কুকের মুখটা চেপে ধরলো। জাঙ্কুক চুপ হয়ে যায়, তের চোখের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। তে জাঙ্কুকের মুখের কাছে মুখ রেখে ফিসফিস করে বলতে লাগলো, আপনি আমাকে পছন্দ করেন না, আমি আপনাকে পছন্দ করি না। আপনি আমাকে বিয়ে করতে চান না, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনি আমাকে ভালোবাসেন না, আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু এলাকাবাসী আর আপনাদের পরিবার ভাবে আমরা দুজন দুজনকে ভালোবাসি আর একসাথে সারা জীবন থাকার জন্য পালিয়ে গিয়েছিলাম। তাই আমার পরিবার আমাকে দিল বাসা থেকে বের করে, আর আপনার পরিবার চাচ্ছে আমাদের বিয়ে দিতে, তাই তো? জাঙ্কুক মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আর আমরা চাচ্ছি যাতে কোনোভাবেই এই বিয়েটা না হয়, সেজন্য আমি সারা রাত ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ভোর হতেই আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। আমার বাসায় তো আমাকে উঠতে দেবে না, তাই অন্য কোথাও যেতে হবে। আমার বান্ধবীর বাসায় যেতে হলো আমার তো ভাড়া লাগবে, তাই না? টাকা তো লাগবে আমার, তাই আমি আপনার রুমে এসেছি টাকা নিতে, যাতে আমি ভাড়া দিয়ে চলে যেতে পারি। আর আপনাকে ডাকিনি কারণ আপনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আমি চুন্নি না, কেমন? এর কথা শেষ হতেই জাঙ্কুক একটা চিমটি দিয়ে বসে আর তের হাতটা জাঙ্কুকের মুখ থেকে সরিয়ে ফেলে। এই নাও মানিব্যাগ, এটা সহই নিয়ে যাও, তবু আমাকে মুক্তি দাও। যেখানে খুশি সেখানেই চলে যাও। তে মানিব্যাগটা নিয়ে পা বাড়াতেই জাঙ্কুকের ফোনে ফোন বেজে উঠলো। হ্যালো জিমিন। তে থেমে যায়। তুমি কি সত্যি তেকে নিয়ে পালিয়েছো? জানো আমি সারা রাত ঘুমাতে পারিনি, কত কি ভাবছিলাম। এই বুঝি তুমি ওকে? আমি কি ঘুমাতে পেরেছি? আমিও তো কত কি ভেবেছি। এই বুঝি তুমি তোমার হনুমান বরকে? না না, আমি এখনো তোমারই আছি, শুধু আমাকে বলো তে কোথায়? ও তো নেই। নেই মানে? আরে শোনো আগে, আমি তোমাকে মনে করে ভুল করে তেকে নিয়ে এসে পড়েছি, পরে দেখিও। তাহলে তোমরা পালাওনি? না বাবা না, এটা একটা ভুল ছিল। কিন্তু তে কই এখন? ওকে বাসা থেকে বের করে দেওয়ার পর ও আমাদের বাসায় এসেছিল, এখন যেন কোথায় চলে গেল। কিভাবে থাকবো তোমাকে ছাড়া বলো তো? আর থাকতে হবে না আমাকে ছাড়া, সকালটা হতেই আমি চলে আসছি তোমার কাছে, তুমি রেডি থেকো। তারপর আমরা দুজনেই কোথায় চলে যাব। জান ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। কাজটা কি ঠিক হবে? ভালোবাসার সামনে সব ঠিক, কিন্তু আপু তো এখন অন্যের স্ত্রী, একটা পরিবারের বউ, দুটো পরিবারের সম্মান। তোমার এখন পাকামো না করলেও চলবে। তুমি এখন তোমার রাস্তা দেখো, যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। আসি, আল্লাহ হাফেজ। এই রিকশাতে উঠে দীর্ঘ শ্বাস নিল। ওহ, বেঁচে গেছি, এখন আর আমার পাইকে। এই তে থাম বলছি, থাম। আর আমার সামনে এসে হাজির হন আঙ্কেল ওরফে চাচা। এত সকালে কই যাচ্ছিস তুই? না মানে আমি না মানে আমি কি? কথা বলছিস না কেন? এত সকালে কোথায় যাচ্ছিস? কি বলবো, দিশা না পেয়ে বুদ্ধি ঘাটিয়ে কেঁদেই দিলাম। কি হয়েছে, কাঁদছিস কেন? আঙ্কেল জাঙ্কুক আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, বলেছে ওনাকে আমাকে বিয়ে করবে না, আর বলেছে আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে। আপনি তো আর আমাকে বাসায় তুলবেন না, তাই আমি যেদিকে দু চোখ যাচ্ছে চলে যাচ্ছিলাম। নাক টেনে টেনে আবারও কান্না শুরু করলো। মনে মনে অনেক খুশি, আঙ্কেলের মন বোধহয় গলে গেছে। এখন তিনি আমাকে তার সাথে বাসায় নিয়ে যাবেন, আমি শিওর। কি এত বড় সাহস ওর! ও আমার বাড়ির মেয়েকে বলেছে যেখানে খুশি সেখানে চলে যেতে। আমাদের বাড়ির মেয়ে কিনা এত সস্তা। চল আমার সাথে এক্ষুনি, আমি তোকে আমার সাথে নিয়ে যাব। আঙ্কেলের মন গলে গেছে, তার নিজের বাড়ি চলে যাচ্ছে। ইয়েস! কিন্তু কিছু দূর যাবার পর আবার চোখ দুটো যেন কপালে উঠে গেল। এ কি, আমরা কোথায় যাচ্ছি আঙ্কেল? কোথায় আবার? জাঙ্কুকদের বাসায়। ও আমাদের মেয়েকে বাসা থেকে বের করে দিবে আর আমরা বসে বসে আঙুল চুষবো। ওর আজকে একদিন কি আমার একদিন। এখন কি হবে? বাসায় ঢুকতেই দেখি জাঙ্কুক বাহিরে দাঁড়ানো। ও আমাকে দেখে যেন ভূত দেখলো, চোখ দুটো ইয়া বড় বড় করে রাগীভাবে আমার দিকে তাকালো। তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়ির মেয়েকে বের করে দিয়েছো বাসা থেকে? জাঙ্কুকের মা কোথায়? এদিকে এসো তো। ভাইজান যে কেমন আছেন? আসুন বসুন। কিভাবে বসবো? তোমার বাসা বলো আমাকে। তোমার ছেলে থেকে বাসা থেকে বের করে দিয়েছে, কোন সাহসে? আর বিয়ে যদি নাই করবে তাহলে কেন ভেগেছিল আমাদের মেয়েকে নিয়ে? ভাইজান আমি তো ওদের আজই বিয়ে দিতে চেয়েছি, গতকাল রাতেই বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, তাই বিয়েটা করাতে পারিনি। তুমি চাইলেই কি হবে? তোমার ছেলে তো আর চায় না, তাই তো সকাল হতেই তাড়িয়ে দিয়েছে আমাদের মেয়েকে। এই কথা শুনে জাঙ্কুক পারে তো তখনই তাকে চিবিয়ে খেয়ে ফেলে। এই জাঙ্কুক, ভাইজান কি বলছে? তুই ওকে তাড়িয়ে দিয়েছিস বাসা থেকে? কই আমি ওকে তাড়িয়ে দিয়েছি? ওই তো দেখো, ওর হাতে আমার মানিব্যাগ দেখা যাচ্ছে, ওই আমার মানিব্যাগ নিয়ে পালিয়ে গেছে। না না, ও মিথ্যা বলছে। ও আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর আমাকে বলেছে ছেড়ে যেতে কত টাকা নিবি। তখন আমি ওকে করুণ সুরে বললাম আমার শুধু গাড়ি ভাড়াটা হলেই হবে, যেহেতু তুমি আমাকে নিয়ে সংসার করতে চাইছো না। তখন সে আমাকে মানিব্যাগটা ছুঁড়ে দিয়ে বলল, এই নে টাকা, এখানে যত টাকা আছে সব তোর, এটা নিয়ে চলে যা।
তোর মুখ আর আমি দেখতে চাই না, তাই আমি এটা নিয়ে বেরিয়ে গেছি। না মা, বিশ্বাস করো, মিথ্যা কথা বলছে। এদিকে জাংকুকের মা আর তের আঙ্কেল তো রেগে আগুন। এদিকে জাংকুকের ফোন বাজছে, জিমিন হয়তো বাসা থেকে বেরিয়ে গেছে, কিন্তু জাংকুক তো এদিকে আটকা। আঙ্কেল ওর হাত থেকে মোবাইলটা নিয়ে দিল এক আছাড় এই মোবাইলটা শেষ। কি করলেন এটা আপনি? মুরব্বি বলে কি কিছুই বলবো না আমি আপনাকে, এটা ভেবেছেন? ভেঙে ফেললেন কেন আমার মোবাইলটা? তোমার এই 2 টাকার মোবাইলের চিন্তা হয়, আর আমাদের মেয়ের মন যে ভেঙে ফেলেছো তার চিন্তা হয় না? এদিকে জাংকুকের মা জাংকুকে বকাঝকা করতে ব্যস্ত। তেওর আঙ্কেলের হাত ধরে উল্টা দিকে হাঁটা শুরু করতেই যাবে, তখনই এক মুরব্বি এসে হাজির। ইনি আবার কে? এসে গেছিস তুই? দুঃখিত, তোকে এত সকালে বিরক্ত করলাম। আর না, সমস্যা নেই। এই যে দুজনকে এখনই বিয়ে করাতে হবে, শুরু কর তোর কাজ। জাংকুক কি সুন্দর হাসি মুখে বসলো তের পাশে। আপনি হঠাৎ করে এত চেঞ্জ হলেন কেন? কি হলো হঠাৎ? বিয়েটা আটকান প্লিজ, যা করার সব বিয়ের পরে করব, সবাই শুরুক তো আগে। এই কথা বলে আবার হাসা শুরু করলো জাংকুক সবার সাথে। আর এদিকে বাধ্য মনে মনের কষ্ট রেখে কবুল বলে বিয়ে করে নিল জাংকুক আর তে। তে সারাদিন শুধু একটা কথাই চিন্তা করছে, কি হবে আজকে তের? আমাকে একা পেলে আজকে মেরেই ফেলবে, আমি আজকেও সামনে যাব না। খাওয়া দাওয়া শেষে তে জেনির রুমে শুয়ে পড়ে, যাতে কেউ আর জাংকুকের রুমে না পাঠায়। ভাবি, এই ভাবি ওঠো, তুমি এখানে শুয়ে পড়লে কেন? আমি আর চোখ খুলছি না। এই ভাবি, তুমি তোমাদের রুমে যাও, আমরা বান্ধবীরা এখানে ঘুমাবো এখন। তে শুনেও না শোনার ভান করেই শুয়েছিল। রাত 12:30টার দিকে জাংকুক জেনির রুমে ঢুকলো, ঢুকেই বলল তোর শর্ত। জাংকুক এসে তেকে কোলে তুলে নিয়ে হন হন করে চলে গেল তার রুমে। তেকে নিয়ে ধুপ করে খাটের উপর ফেললো। ও মা গো, এভাবে কি আছাড় মেরে ফেলে দেয়? ফাজিল কোথাকার! এভাবে আছাড় না মারলে কি মুখ দিয়ে কথা বের হতো? আর এমন অভিনয়ের ঘুম ভাঙতো? প্লিজ আমাকে মারবেন না, মন চাচ্ছে তোকে মাথায় নিয়ে জোরে একটা আছাড় দিই। কোলে নিয়ে না দিলেন আছাড়, তাতেও মন ভরেনি। চুপ, কথা বলবি না একদম। তুই জানিস তোর জন্য আজকে কি হয়েছে? কি হয়েছে? তোর জন্য আমার জিমিন আবারও ভুল বুঝেছে। ও বোগামের ফোন দিয়ে কত কান্নাকাটি করেছে জানিস? বলেছে আমি নাকি ওকে ঠকালাম। ও সব ছেড়ে আমার জন্য চলে এসেছিল, আর আমি যাইনি। ও আমাকে কোনোদিন মাফ করবে না, আর ভুল বুঝবেই না কেন। আমার মোবাইলটা বন্ধ করে রেখেছে ও ভেবে নিয়েছে, অথচ মোবাইলটা তোর চাচা ভেঙে ফেলেছে। সেটা ওকে কিভাবে বোঝাবো আমি? আমার চাচা কেন বলেন, ওর বাবা বলেন ভেঙে ফেলেছে। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো আর যদি একটা কথা বলিস। এদিকে হঠাৎ করে ফোনের আওয়াজ। কার ফোন? আমাদের কারোই তো ফোন নেই, বোগামের ফোন এটা। হ্যালো, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতা। কিভাবে পারলা তুমি থেকে বিয়ে করতে? আমার কথা কি তোমার একটু মনে পড়েনি? ছি, তুমি আমার সাথে এই বেমানিটা করতে পারলে জাংকুক? শোনো জিমিন, আমি তোমার ছিলাম আর তোমারই আছি, আর চিরদিন তোমারই থাকবো। কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আর আমরা দুজন অতি শীঘ্রই এক হব। সত্যি বলছো? সত্যি। আচ্ছা শোনো জাংকুক, কালকে তুমি তেকে নিয়ে আমাদের বাবার বাসায় চলে আসবে। আমি ওই হনুমানটাকে নিয়ে চলে যাব আমাদের বাবার বাসায়। তারপরে বাকিটা প্ল্যান আমরা ওখানে যেই করব, ঠিক আছে? ঠিক আছে, এখন রাখি, ঘুমাও, গুড নাইট। সকাল সকাল জাংকুক তেকে নিয়ে তেদের বাসায় চলে গেল। এসেছো বাবা? আসো আসো, বসো বসো, সবাই মিলে নাস্তা খাও। কই তোমরা? ওদের একসাথে নাস্তা করতে দাও। জিমিন আর জাংকুক নাস্তা খাচ্ছে আর চোখাচোখি করছে। কেন জানি এসব তের খুব বিরক্ত লাগছে, তাই তে ওখান থেকে উঠে চলে গেল। কিছুক্ষণ পর জাংকুক এলো। উফ, রেস্ট নেই একটু, বিকাল আবার বের হতে হবে। কোথায় বের হবে? আমি, তুমি, জিমিন আর ওই হনুমানটা ঘুরতে বের হব। না আমি যাব না। কেন যাবে না? আপনি জিমিন আপুকে নিয়ে যান। তুমি না গেলে ওকে নিয়ে যেতে পারছি না বলেই তো তোমাকে নিয়ে যাচ্ছি, না হলে কি নিয়ে যেতাম নাকি? ও তাই রেডি হয়ে থেকো বিকালে। আমি যাব না, যাব না, যাব না। তুমি যাবে। আমি শুনবো না আপনার কথা। শুনতে হবে। কেন শুনবো আমি আপনার কথা? কারণ আমি তোমার স্বামী। কি আপনি আমার? না মানে রেডি হয়ে থেকো বিকালে, আমি একটু আসছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জাংকুক সবার সামনে বলল, আমরা 4 জন চলুন ঘুরতে যাই, রেডি হয়ে নিন। জিমিন আর সুগা রাজি হয়ে গেলেন। তে রুমে এসে নীল রঙের একটা শাড়ি পরলো। জাংকুক থেকে ডাকতে ডাকতে রুমে ঢুকছিল, আর হঠাৎ তেকে দেখে চুপ হয়ে গেল, আর তে সরে গেল জাংকুকের সামনে থেকে। আচ্ছা চলো চলো, সবাই রেডি? হ্যাঁ আমরা রেডি। তে কই? এই যে আমি, চলো চলো। জাংকুকের মুখ থেকে তে কই বাক্যটা শোনা মাত্রই জিমিনের মুখটা মলিন হয়ে গেল। তারা একটা পার্কে ঢুকলো। সেখানে ঢুকতেই সুগা জিমিনের হাত ধরতে চাইলো। জাংকুক আর তে সবই দেখছে। জাংকুক হাঁটছে তের সাথে ঠিকই, কিন্তু ওর চোখ পড়ে আছে জিমিনের দিকে। ওরা দুজনেই সুযোগ খুঁজছে আলাদাভাবে কথা বলার জন্য, কিন্তু কেউই সেই সুযোগ করে উঠতে পারছে না। আমি নাগরদোলায় উঠবো, কে কে উঠবে? আমি উঠবো না, আমি ভয় পাই।
আমি উঠবো না, আমি উঠবো। জাংকুক আর জিমিন চলে গেল নাগরদোলায় উঠতে। তে আর সুগা দাঁড়িয়ে রইল। কেমন চলছে বিবাহিত জীবন? জি চলছে। আপনাদের কেমন চলছে দিনকাল? আর বলো না, তোমার আপু তো আমাকে পাত্তাই দেয় না। নতুন বিয়ে করলাম, বউ আদর যত্ন করবে তা না, দূরে দূরে রাখে শুধু। আচ্ছা তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে কেন? এখনো তো পড়াশোনাই শেষ করনি বোধহয়। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তা বুঝলাম, কিন্তু জানার ইচ্ছা খুব। এই ছোট্ট একটা হাসি দিয়ে বলল, আইসক্রিম খাবেন? চলুন আইসক্রিম খাই। এদিকে জিমিন আর জাংকুক তাদের ভালোবাসার পূর্ণ মুহূর্তগুলো কাটাচ্ছে। তে আর সুগা একসাথে আইসক্রিম খাচ্ছে। সুগা তার ছোটবেলার স্মৃতির কথাগুলো তেকে বলছে, আর ভালো লাগা মন্দ লাগা পছন্দ অপছন্দ সম্পর্কে সবই এক এক করে বলে যাচ্ছেন তেকে। তে এতক্ষণ সুগার কথা শুনে বুঝতে পারলো সুগা একজন ভালো মনের মানুষ। এদিকে জাংকুক আর জিমিন দুজন পার্সোনালি কথা বলে নেন। আগামীকাল ভোরেই তারা দুজন পালিয়ে যাবে, তারপর যাওয়া হওয়ার হবে। চলো এবার একটু ঘুরে বাসায় চলে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। কিছু দূর যেতেই তে দেখলো ক্রাউন নিয়ে একটা বাচ্চা ছেলে ঘুরছে। যার যার ইচ্ছা কিনে মাথায় পড়ছে, কেউ আবার প্রিয়তমাদের কিনে মাথায় পরিয়ে দিচ্ছে। হঠাৎ করে জাংকুক একটা ফুলের ক্রাউন কিনলো, কিনে জিমিনের মাথায় পরিয়ে দিল আর বলল, দারুণ লাগছে তোমাকে এই ক্রাউনটাতে। তে আর সুগা অবাক দৃষ্টিতে তাকালো, আর তখনই সুগা আরেকটা ক্রাউন ছেলের কাছ থেকে নিয়ে তের মাথায় পরিয়ে দিয়ে বলল, অসাধারণ লাগছে তোমায়। তে একটু হেসেই ধন্যবাদ জানালো। তারপর সবাই বাসায় চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই ছাদে গেল আড্ডা দিতে। সবাই বলল গানের কলি খেলবে। তের আম্মু বলল, জাংকুক আর তে এক দলে, আর সুগা আর জিমিন এক দলে। তে বলে উঠলো, না আমি আর সুগা ভাইয়া এক দলে। সেও হাসি দিয়ে বলল, আমরা এক দলে। তাহলে জাংকুক আর জিমিন এক দলে খেলুক। সবাই বলল ওকে। তারপর সুগা বলে উঠলো, আমি আগে একটা গান গাইবো, তারপর শুরু করব সবাই। সুগা তের দিকে তাকিয়ে গান গাইলেন, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে। আর তখনই জাংকুক বলে উঠলো, আমার মাথাটা ধরেছে, আমি শুভ একটু। আরে ভাই মাত্রই তো খেলা শুরু হলো, এখনই চলে যাচ্ছেন? আপনারা খেলুন, আমি যাই, ভালো লাগছে না আমার। আমিও যাই, আমার ভালো লাগছে না। তাহলে আর কি, কাল খেলি, আজ সবাই গিয়ে রেস্ট নিই। জাংকুক রুমে আসার আগেই তে শাড়িটা খুলছিল, আর তখনই হঠাৎ করে ওয়াশরুম থেকে জাংকুক বেরিয়ে আসে, আর তে চিৎকার দিয়ে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আর জাংকুক তের কাছে এসে শাড়িটা গায়ে জড়িয়ে দিতে দিতে বলে, আমি তোমার বর, ভাগ বা ভাল্লুক নয়, ওকে? কি আপনি আমার? কিছু না, আমি বাইরে যাচ্ছি, তুমি চেঞ্জ করে নাও। তে চেঞ্জ করে জাংকুককে রুমে আসতে বলে। তে আর জাংকুক শুয়ে পড়ে ঘুমানোর জন্য। জাংকুক ভাবে তে ঘুমিয়ে পড়েছে। তে কিছুক্ষণ পর অনুভব করে জাংকুক তের চুলে হাত বোলাচ্ছে, আর একটু পরেই জাংকুক আলতো করে তের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিস ফিস করে বলছে, তুমি আমার বউ, এইটুকু অধিকার তো আমার আছে। আর শোনো, তুমি খুব ভালো মেয়ে, পারলে ক্ষমা করে দিও আমাকে। তারপর জাংকুক শুয়ে ঘুমিয়ে পড়ে। আর ভোর হতেই তে সুগাকে কল দিয়ে বলে, ঘুম ভেঙেছে, তাড়াতাড়ি আসুন, এক্ষুনি আমাদের পালাতে হবে। আমি তো সারা রাত ঘুমাতেই পারিনি, শুধু ভেবেছি কখন ভোর হবে আর আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তে চলে যেতে আবার একটু ব্যাক করে জাংকুকের কাছে গেল। আমি চলে যাচ্ছি আপনার জীবন থেকে, আপনার পথ এখন পরিষ্কার। ভালো থাকবেন জিমিন আপুকে নিয়ে। সবাই আমাকে খারাপ বলবে, তা আমি জানি, কিন্তু আপনারা তো আর খারাপ থাকবেন না, তাই আমি সরে গেলাম। তারপর তে হন হন করে বেরিয়ে গেল। তে রুম থেকে বেরিয়ে এসে দেখে সুগা বাহিরে দাঁড়িয়ে আছে। সুগা তের হাত ধরতে কেমন জানি সংকোচ বোধ করছে, তাই তে নিজে থেকেই সুগার হাত ধরে ফেলল। মন খারাপ করবেন না, আমরা তো আমাদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্যই ওদের ছেড়ে পালাচ্ছি। তাছাড়া আপনি আর আমি দুজন দুজনকে ভালোবাসি না তো কি হয়েছে? ভালোবাসা একদিন ঠিকই হয়ে যাবে, তবে ওরা তো সুখী হবে, এটাই বা কম কি? তুমি ঠিক বলেছো। তাছাড়া তুমি কিন্তু যথেষ্ট সুন্দরী, আবার লক্ষ্মীও বটে। আমি কিন্তু সত্যি লাকি হব তোমাকে পেয়ে। জাংকুকের চোখে হয়তো সমস্যা তোমার মতো হীরাকে চিনল না। আপনিও কম হ্যান্ডসাম না। যাকগে, চলুন এবার পালাই, কেউ ঘুম থেকে উঠে পড়ার আগে। চলো তাড়াতাড়ি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আর তুমি বা কোথায় যাচ্ছ? না মানে আমরা আমরা মর্নিং ওয়াকে যাচ্ছিলাম, তো আমাদেরকে রেখে কেন? কি করব? ভাবলাম আপনাদের দুজনের ঘুম ভাঙিয়ে কি লাভ, তাছাড়া আপনারা যাবেনও না। ও তোমরাও যাবে বুঝি? তাহলে চলো। কোথাও যাব না আমি, আপনি আমার সাথে রুমে চলুন। এমা কেন আপু? আমরা এখন হাঁটতে যাব তো। কোথাও যাবি না তুই, থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে ফেলবো। চলো আমার সাথে রুমে চলো। জাংকুক তের হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। কি হচ্ছিল এসব? আজব, কি হচ্ছিল? তুই কোথায় যাচ্ছিলি? একবার বলেছি তো, আবার মিথ্যা বলে? আমাকে রাগাস না কিন্তু, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি আপনাকে কই রাগালাম? প্লিজ আমার মাথায় রক্ত তুলে দিস না।
খুব রেগে আছি। গুড, ভেরি গুড। জাঙ্কুক ওর দু হাত দিয়ে দু কাঁধে শক্ত করে ওর বুকের কাছে এনে দু চোখে চোখ রেখে দেখে বলল, আমাকে তোর কি মনে হয় কি? হ্যাঁ, খেলনা কিছু মনে হয় নাকি খেলনা মনে হয়? আমি তোর বর, 3 কবুল পড়ে বিয়ে করার স্বামী আমি তোর, এটা মাথায় রাখিস। এই কথা বলে তাকে ধাক্কা দিয়ে সরে বাইরে চলে যায়। জাঙ্কুকের চোখে তে প্রথমবারের মতো পানি দেখেছে। কোথায় যাচ্ছিলে? বলেছি না হাঁটতে। ফাজলামি পেয়েছেন নাকি আমাকে বোকা পেয়েছেন? আমি কিছু বুঝি না। এর সাথে কি? হ্যাঁ, আমি কি মরে গেছি? আমি ছিলাম না তোর পাশে? আমাকে কেন ডাকলি না? বউ রেখে শালি নিয়ে যেতে ইচ্ছে করছে তাই না? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর রেজিস্ট্রি করাবো, ওকে? বাজারে কেনা কোনো পুতুল না যে ভালো লাগলো না চেঞ্জ করে আরেকটা নিয়ে এলি। কথাটা মাথায় থাকে জানো। সবাই নাস্তা খেতে বসেছে। এর মাঝে জিমিনের বাবা এসে বলল, আমি তোমাদের শপিং করার জন্য কিছু টাকা রেখেছিলাম। তোমাদের খাওয়া শেষ করে তোমরা না হয় এখনই বেরিয়ে পড়ো শপিং এর জন্য। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি। এই রুমে যে একটা শাড়ি বের করে নিল। একটু বাইরে যান তো। কেন? আমি শাড়িটা পরবো তো আমার বাইরে কেন যেতে হবে? আজব, বাইরে যাবেন না? কেন যাব? কারণ আমি ড্রেস চেঞ্জ করব। আই এম ইওর হাজবেন্ড, ওকে? সো চেঞ্জ করতে হলে আমার সামনেই করতে হবে। তাহলে অন্য সময় কেন বেরিয়ে যেতেন? আর এখন কেন যেতে চাচ্ছেন না? উফ, জানি না কিচ্ছু জানি না বলে জাঙ্কুক বেরিয়ে যায়। তেও শাড়ি পরে নেয়। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে আসে আর হা করে তের দিকে তাকিয়ে থাকে। তে নিজের দিকে ঘুরে ফিরে কয়েকবার তাকালো। না, আঁচল তো ঠিকই আছে। জাঙ্কুক ধীরে ধীরে তের কাছে আসতে লাগলো আর তে পিছে যেতে লাগলো। জাঙ্কুক আগাচ্ছে আর তে পেছাচ্ছে। জাঙ্কুক ওর মুখটা তের গালের কাছে আনতে লাগলো আর তের হার্টবিট বাড়তে লাগলো। আস্তে আস্তে কানের কাছে ঠোঁটটা এনে কিছু বলতে যাবে আর তখনই জিমিন রুমে এসে পড়লো। হয়েছে তোদের? তে জাঙ্কুককে সরিয়ে দিয়ে বলল, আমরা রেডি। আজব, আসার সময় পেলে না? কি? কিছু না আপু, চলো। তেরা সবাই শপিং করতে বেরিয়ে গেল। মার্কেটে পৌঁছে গেছে। শাড়ির দিকটায় প্রথম ঢুকেছে। সবাই শাড়ি দেখছে। সুগা গাঢ় একটা গোলাপি রঙের শাড়ি নিয়ে তের দিকে এগিয়ে আসছে আর তখনই জাঙ্কুক একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে তের মাথায় পরিয়ে দিল। এই শাড়িটা কেমন দেখো তো? আছে মোটামুটি, তবে ওই গোলাপিটা বেশি সুন্দর। আর তখনই জিমিন গোলাপি শাড়িটা সুগার হাত থেকে নিয়ে বলে, এটা তাহলে আমি নিয়ে নিলাম। না, এটা দাও বলছি, এটা তে পছন্দ করেছে। না, আমি এটাই নিব। ও নিক জাঙ্কুকেরটা। আচ্ছা আপুই নিক ওটা, আমি নিবই না শাড়ি। এই বলে তে ওখান থেকে সরে আসে। তে দাঁড়াও বলেই সুগা তের পেছনে পেছনে চলে গেল। ওইদিকে জাঙ্কুক আর জিমিন কথা বলছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই জাঙ্কুক। আমিও তোমাকে কিছু বলতে চাই। বলো তাহলে। না তুমি বলো আগে। আর না বলো, সমস্যা নেই। আমি জানি না কথাগুলো শুনে তুমি কেমন রিয়েক্ট করবে, তবে কথাগুলো আমার তোমাকে জানাতেই হবে আজ। জিমিন, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। জানি তুমি আমাকে খুব ভালোবাসো আর আমিও তোমাকে খুব ভালোবেসে এসেছি এবং চেয়েছি। কিন্তু এখন আমাদের জীবনে নতুন দুজন মানুষের আগমন ঘটেছে। আমরা চাইলেই ওদের আঘাত করতে পারি না। কিন্তু ওরা তো একে অপরের সাথে পালানোর প্ল্যান করছে, তাই না? তাহলে তো আমাদেরও সমস্যা থাকার কোনো কারণ তো দেখছি না। হয়তো করেছে প্ল্যান, পালিয়ে তো আর যায়নি। আমরাও তো করেছিলাম প্ল্যান, পালিয়ে কি গেছি? জাঙ্কুক, ওদের আঘাত দিতে চাও না, এটাই কি মেন রিজন? কেন, তোমার কি ওই মানুষটাকে আঘাত করতে ভালো লাগবে? কথা ঘোরাচ্ছ কেন? দেখো, আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে পরিবারের কতগুলো মানুষকে হার্ট করতে পারি না। জাঙ্কুক প্লিজ, আমাকে ভুলভাল বুঝিয়ে কোনো লাভ নেই। আমি শুধু মেন রিজনটা জানতে চাই, কেন তুমি তেকে ছেড়ে আমার সাথে ঘর বাঁধতে চাইছো না? ওকে লিসেন, তুমি কারণটা জানতে চাইছো তো? তবে শোনো, আমি তেকে তোমার বরের আশেপাশে দেখলে আমার গা জ্বলে আসছে। সকালে যখন আমি তেকে ফোনে কথা বলতে শুনি আর শুনি যে ওরা পালিয়ে যাবে, তখন আমার বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। আর যখন ওদের সামনে গিয়ে দেখি ওরা দুজনের হাত ধরে দাঁড়িয়ে আছে, তখন বিশ্বাস করো আমার তোমার বরকে খুন করে ফেলতে ইচ্ছে করছিল। কেন লাগছিল তোমার এমন? কেন এমন ফিল করছিলে তুমি? উত্তর জানা আছে কি? না জানি না, কিচ্ছু জানি না। একটা জিনিস খেয়াল করেছো জাঙ্কুক? আজকে তুমি সুগাকে হনুমান বলে সম্বোধন করনি। কি বলেছো জানো? আমার বর। আর যে মুহূর্তে তুমি আমাকে আমার বর বলে সম্বোধন করেছো, সেই মুহূর্তে আমি বুঝে গেছি তুমি মেনে নিয়েছো আমি আর তোমার নই, আমি শুধু তার। প্লিজ আমাকে ভুল বুঝো না জিমিন। না, ভুল আমি একদমই বুঝিনি তোমার, বরং খুশি হয়েছি যে তুমি আমার বোনটাকে ভালোবাসতে শুরু করেছো। মানে মানে খুব সোজা, তুমি তাকে ভালোবেসে ফেলেছো। আর মানুষ তার সবকিছুর ভাগ দিতে পারলো, তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে পারে না, কখনোই না, যেমনটা আমি পারবো না দিতে। ঠিক বুঝলাম না, আমিও পারবো না আমার বরের ভাগটা কাউকে দিতে।
এমনকি আমার বোনকেও না। তোমার যেমন আমার বরকে মেরে ফেলতে ইচ্ছে করছে, তেমনি আমারও ইচ্ছে হয়েছে তাকে মেরে ফেলতে, আমার বরের হাত ধরতে দেখে। এগুলো কেন হয়েছে আমাদের মাঝে জানো? জেলাসি থেকে। আর এটাই সত্যি, আমরা আমাদের বর এবং স্ত্রীকে ভালোবাসতে শুরু করেছি, যে কারণে আমরা ওদের ছেড়ে যেতে পারবো না। আর আমার সাথে আমার বর আর তোমার সাথে এর এখন যে সম্পর্কটা চলমান, এটা হচ্ছে পবিত্র সম্পর্ক। তাই অল্প কয়েকদিনে আমরা মায়া আটকে পড়ে গেছি। আমিও সেম একই কথাগুলো তোমাকে বলতে চেয়েছিলাম, যে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি পারবো না আমার বরকে ছেড়ে তোমার সাথে পালিয়ে যেতে। জিমিন, সত্যি বলছি। থ্যাংক ইউ জিমিন, থ্যাংক ইউ। থাক থাক, থ্যাংক ইউ বলতে হবে না, চলো দেখি ওরা কই। তোমরা? হ্যাঁ আমরা। সব শুনে নিয়েছো? শুনে নিয়েছি। আসলে হয়েছে কি, কিছু বলতে হবে না, এখন আমরা বলছি, তোমরা শোনো। কি বলবে তোমরা? আমরা যেহেতু সাকসেস হয়ে গেছি আমাদের প্ল্যানে, তাহলে সব বলে দেওয়াই ভালো, তাই না? তে কারণ একটু দুলা ভাই। তো শোনো তোমরা, আমরা যেদিন প্রথম ঘুরতে বের হই, তুমি আর জাংকুক নাগরদোলাতে চলে গিয়েছিলে আমাদের রেখে, মনে আছে? মনে থাকবে না কেন? তাছাড়া তোমরাও তো উঠোনি। সেদিন আমি হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আইসক্রিম খাই, আর আমি ওকে জিজ্ঞাসা করি কেমন চলছে বিবাহিত জীবন। ও কিছুটা আড়াল করার চেষ্টা করে তখন নিজেকে, তাই ও যেন ইজি ভাবে ওর কষ্ট কিংবা আক্ষেপগুলো আমার কাছে শেয়ার করে হালকা হতে পারে, সেই জন্য আমিও কষ্টগুলো ওকে বলে নিজেও হালকা হই। তোমার অবহেলার কথাগুলো ওকে জানাই। এক পর্যায়ে ও আমার চোখের জল দেখতে পায়, আর তখনই ও আমাকে জানায় তোমার আর জাংকুকের সম্পর্কের কথা, আর ওদের বিয়েটা কিভাবে হয় সেটার কথা। আর আমাকে বলে কিভাবে কি করা যায়, এমন কিছু করা উচিত যাতে আমরা সবাই ভালো থাকি। ওর সব কথা শুনে আমার মনে হলো চারজনেরই কেউই ভালো নেই। তাই আর আমি প্ল্যান করি আমরা তোমাদের প্ল্যানটাই কাজে লাগাবো। দুজনেই পরের দিন ভোর হতেই মোবাইলের সাউন্ড দিয়ে কথা বলে পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করি, যাতে জাংকুক আর তুমি শুনতে পাও। আর এরপর যদি তোমাদের মনে আমাদের জন্য বিন্দু মাত্র ভালোবাসা আর মায়া জন্ম নিয়ে থাকে, তাহলে তোমরা আমাদের আটকাবে। আর যদি না আটকাও, তবে দুজন চেষ্টা করব তোমাদেরকে এক করে দিতে। কারণ আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সাথে থেকে কষ্ট পাবে, তা আমরা কিভাবে হতে দেই? ভালোবাসার মানুষ? জি ম্যাডাম, আপনারা যেমন আমাদের ভালোবাসতে শুরু করেছেন, তেমনি আমরাও আপনাদের। দুলা ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চুপ। তাহলে এসব তোমাদের প্ল্যান ছিল? তে জি ভাই, আমাদের প্ল্যান ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার জন্যই আমি তেকে আপন করে পেলাম। ধন্যবাদ তো আপনার বউয়ের পাওনা, ওর জন্যই আমি আমার বউকে আপন করে পেলাম। যাই হোক, এত ধন্যবাদ দেওয়া লাগবে না, চলুন এবার বাসায় চলুন। তারপর জাংকুক তেকে একটা শাড়ি কিনে দিয়ে বলে, এটা কি আপনি নেবেন নাকি আপনার দুলাভাই পছন্দ করে দেবে? চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকায়। ঠিক আছে আর ভয় দেখাতে হবে না। সুগাও জিমিনকে একটা শাড়ি কিনে দেয়। তারপর তারা সবাই বাসায় চলে আসে। রাতে তে জাংকুককে সারপ্রাইজ দিতে জাংকুকের পছন্দের কিনে দেওয়া শাড়িটা পরে। জাংকুক দরজায় নক করছে। আজ ওর নকের আওয়াজে সারা শরীর শিউরে উঠছে তে। আবার ভয়ও হচ্ছে কিছুটা, লজ্জা তো আছে। আসবো? জি, আসতে পারেন। জাংকুক তেকে দেখে মুগ্ধ হয়ে ধীরে ধীরে তের দিকে হেঁটে আসতে থাকে, আর তে পেছনের দিকে যেতে থাকে। আজও যখন তে দেয়ালের সাথে লেপটে যায়, তখনই জাংকুক ও ঠোঁট দুটো তের দিকে এগিয়ে আনতে থাকে, আর তের চোখ বন্ধ করে ফেলে। আর তখনই জাংকুক তের রোমান্টিকতার 12টা বাজিয়ে দিয়ে কানে মুখে ফিস ফিস করে বলে, আঁচলটা যদি সামলাতেই না পারো, তাহলে শাড়ি পরার কি দরকার? তে চোখ খুলে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বলে, আঁচলটা যদি সারা জীবন তুলিয়ে দিতে না পারো, তাহলে প্রিয় হবার কি দরকার? অপ্রিয়ই থাকো। তে রাগ করে চলে যাচ্ছিল, আর জাংকুক হ্যাচকা টানে তেকে বুকে জড়িয়ে নিয়ে বলে, ও প্রিয়া রে, আমি কি হয়েছি নাকি তোর প্রিয় রে? অপ্রিয় রে, তুই হয়ে গেছিস আজ থেকে আমার প্রিয় রে।